নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 18ই জুন 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করছি বা করার চেষ্টা করছি। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি, প্রত্যেক দিনই ভিডিও আসে। তো চলুন শুরু করা যাক কালকের আলোচনাটা। কালকে মঙ্গলবার, তুলা রাশি, 7ই নক্ষত্র, শিব যোগ, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি, পূর্ণিমা আসছে। তো কালকের দিনে আমরা যে নক্ষত্রের মানুষগুলো একটু বেটার রেজাল্ট পাবেন বা একটু ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। সকাল 7:37 থেকে 8:12, সকাল 8:12, 12:13, 15 ধরুন, 7:35 থেকে এই টাইমটাকে একটু দেখে শুনে যাত্রা করবেন বা এই সময়ের মধ্যে যাত্রাটা একটু বুঝে শুনে করতে হবে। দুপুর 2:50 থেকে 3:27 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টগুলো আপনাদেরকে একটু বুঝে বা একটু সামলে করতে হচ্ছে। তো কালকে মঙ্গলবারে আমরা হনুমানজিকে স্মরণ করি বা হনুমানজিকে ডাকি। তো সম্ভব হলে হনুমানজিকে ডাকুন বা হনুমানজিকে স্মরণ করে দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। তো আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো হতে পারে বলি একটু। কালকে হেলথ সেক্টর ভালো রেজাল্ট দিচ্ছে এবং শুধু মানুষের ওষুধ নয়, পশু পাখির ওষুধ, ভেটেনারি, গাছপালার ওষুধ, সার্কল ভালো রেজাল্ট দিচ্ছে। কনস্ট্রাকশন বা প্রোমোটারি যারা করছেন তারা আটকে রয়েছেন, লক্ষ্য করে দেখুন বিগত কিছুদিন ধরে তাদের জট কিন্তু কিছুটা হলেও খুলবে, ভালো রেজাল্ট দিতে পারে। এবং ইনক্লুডেড এই ব্যবসাগুলোর সঙ্গে যেগুলো ইনক্লুডেড, যেমন বাড়ির কাজ বা কনস্ট্রাকশন বিজনেস, জমি জায়গার কাজ, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। ল এবং টাকা পয়সা রিলেটেড সেক্টর কালকে চাপে রাখবে। ধরুন যারা কমিশন ভিত্তিক কাজ করেন, এজেন্সি রয়েছে, এনারা একটু প্রেসারে থাকছেন। টিচিং সেক্টর, গুরুগিরি বা মাস্টারি কালকে ভালো হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড ভালো হবে। পার্লার, মেকআপ আর্টিস্ট কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবে। বস্ত্রালয় কালকে চাপের। ফুডগুলো ভালোর দিকে যাচ্ছে, জল ভালোর দিকে যাচ্ছে। কালো এবং চামড়ার জিনিসগুলো কালকে খুব একটা ভালো নয়। যারা কালো জিনিস বা চামড়ার জিনিস নিয়ে ব্যবসা করেন খুব একটা ভালো হয়তো হচ্ছে না। লটারি বিজনেস খুব একটা ভালো নয়, একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কাঠ আসবাবপত্র অ্যাভারেজ চলছে। ইলেকট্রনিক্স ভালো হচ্ছে। মোবাইল বা এইগুলো অনেকের আছে না, মোবাইলের দোকান ভালো রেজাল্ট দিচ্ছে, বা জেরক্স বা এইগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো ফল দিতে পারে। এই মোটামুটি থাকছে, আর তো কিছু সেইভাবে। হ্যাঁ, মুদিখানা বিজনেস অ্যাভারেজ, আর ট্যুর অ্যান্ড ট্রাভেল গতানুগতিক চলছে। গাড়ির বিজনেস ভালোর দিকেই যেতে পারে, খুব খারাপ হয়তো হচ্ছে না। দেখুন, একটা দুটো ডাউট থাকে আপনাদের, একটু বলে রাখা দরকার। অনেক সময় কি হয়, আমি রাশিফলে বলি আজকে দিন ভালো, দৈব সাপোর্টে নেই। দিন ভালো মানে দুরকমভাবে কাজ হয়। এক হচ্ছে যে অনেক সময় থাকে দেখবেন আমি ঘরে বসে আছি, আমি কিছু ভালো সাকসেস এসে গেল, এটাকে দৈব। আবার আমি খাটলাম, আমি পেলাম, এক্ষেত্রে দৈব নাও লাগতে পারে। তো সব ক্ষেত্রে দিন ভালো হলে যে দৈব সাপোর্ট করবে এটা নয়, তো এটা বুঝতে হবে। অনেকে বলেন যে শেয়ার মার্কেটটা কি লাক, কিছুটা তো লাক কিন্তু কিছুটা হার্ডওয়ার্ক। আমি বহুজনকে দেখি যারা শেয়ার মার্কেটের কাজ করেন, তারা কিন্তু বলে যে বিকেল 3টে, 3:30-র মধ্যে তো তাদের কাজ শেষ হয়ে যায়, 9টা থেকে শুরু হয়। তারপরে তারা সন্ধ্যেবেলা থেকে ওই অ্যানালাইসিসের কাজগুলো করতে বসেন, কোন শেয়ার কী হবে, কী হতে পারে, এগুলো যে সন্ধ্যেবেলা কেউ রাত্রিবেলা বসেন, যার যে সময় হয়। কিন্তু তারা এই ওয়ার্কগুলো, ফিল্ড ওয়ার্কগুলো করেন যে কালকে এই শেয়ারগুলো নিয়ে এইভাবে কাজ করতে পারি। তো এই ব্যাপারগুলো চলতে থাকে। তো শেয়ার মার্কেট পুরোপুরি কিন্তু লাক নয়, অন্তত আমি ফিল করেছি বা দেখেছি। তো এটা ঘটনা। দুটো জিনিস দেখুন ভেবে, শেয়ার মার্কেটের কথা অনেকে বলেন শেয়ার মার্কেট নিয়ে কথা কেন বলি না। তো দুটো জিনিস ভাবুন, শেয়ার মার্কেট মানে কি, আমি কিনছি বলা এটা দরকার। অনেকে তো দেখেন আমার এই রাশিফলটা, যারা শেয়ার মার্কেটেরও কাজ করেন, আমি কিনছি মানে আপনি বেচছেন।
তো আপনি ভাবছেন আমি ঠিক জায়গায় বেচছি, আর আমি ভাবছি আমি ঠিক জায়গায় কিনছি, তো দুজনের মধ্যে একজন তো ঠিক, দুজনেই মীন রাশির মানুষ হতে পারে। নয় আমি ঠিক যে আমি কিনছি, ঠিক জায়গায় কিনছি, নয় আপনি ঠিক 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 জায়গায় বেচছেন। তো এইটা একটা ব্যাপার। আর 2 নম্বর কথা, রাজনীতির কথা। অনেকে বলেন আমি রাজনীতি করি, রাজনীতির কথা কেন ইনক্লুড করা হয় না? আমি রাজনীতির কথা এই কারণেই ইনক্লুড করব না, রাজনীতি ইনক্লুড করলে দল বা পার্টি বা এগুলো চলে আসে। আমি চাই না এই জায়গাগুলো, কারণ আমার কাছে এই ভিডিওগুলো সব দলের হয়তো মানুষজন দেখেন, তো কারোর খারাপ লাগবে বা কিছু হতে পারে না, এটা ঘটনা। কারণ একজন একটা দলকে সাপোর্ট করছেন মানে অন্য দলের নেতাকে তার ভালো লাগতে নাই পারে। এই কারণে এই জায়গাগুলোকে আমি স্টপ রেখেছি, বলি না। আর শেয়ার মার্কেট সত্যি কথা বলতে আমি নিজে খুব বেশি বুঝি না, তো যেটা আমি বুঝি না সেই ব্যাপারে আপনাকে আমি কি করে বোঝাবো বা বলতে যাব? তো এইটাই ঘটনা। হ্যাঁ, এটা হতে পারে, এটা হয় অনেক সময় যে প্রত্যেকটা গ্রহ, আমাদের অ্যাস্ট্রোলজিতে তো গ্রহ নিয়ে কাজ হয়, এক একটা গ্রহ এক একটা দিককে দেখে, তো কোন দিকগুলো নিয়ে কাজ করলে ভালো হতে পারে সেটা বলা যায়, সেটা বলার চেষ্টা করা যায়। যে ধরুন যারা, মঙ্গল মানে হচ্ছে মাটি, মঙ্গল মানে হচ্ছে আগুন, ফায়ার বা মাটি বা এই ধরনের কনস্ট্রাকশানের কিছুটা, তো মঙ্গল ভালো থাকলে এইগুলো ভালো হতে পারে। বৃহস্পতি মানে হচ্ছে এডুকেশনাল দিক বা টিচিং সেক্টর বা হোটেল ব্যাপারগুলো, তো এটা এইগুলো ভাগগুলো থেকে যায়। রবি ভালো থাকা মানে হচ্ছে ওষুধ, কিছু ক্ষেত্রে ব্যাংকিং, এইগুলো। বাট এটা একটা সেক্টর মানে অ্যাস্ট্রোলজিক্যালি, কিন্তু আমি এগুলো নিয়ে বলি না। তো যাই হোক, লেন্দি হয়ে যাচ্ছে, রাশিফলটাই ঢুকি। কালকের দিনের রাশিফল, মেষ থেকে মীন রাশির আলোচনাগুলো করি বা করার চেষ্টা করি। প্রথম রাশি মেষ রাশি, আর কালকে হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। কালকের খারাপ সময়টা 1টা থেকে 3:30-এর মধ্যে ঘুরপাক খাবে প্রত্যেক রাশির ক্ষেত্রেই, 1টা থেকে 3:30, মঙ্গলবার দুপুরবেলাটা কালকের দিনের জন্য। তো আলাদা আলাদা হবে প্রত্যেক রাশির ক্ষেত্রে। মেষ হলে কালকের দিনে অরেঞ্জ ইয়েলো বেটার যাচ্ছে, মেষ হলে কালকের দিনে 9 সংখ্যা যাচ্ছে। কালকে অবশ্যই হনুমানজিকে ডাকছেন, রুদ্রাংশ তিনি, তাকে ডেকে দিন শুরু করছেন। 9টা থেকে 1:45 শুভ সময় কালকের দিনের জন্য, সকাল 9টা থেকে 1:45, 1:10 থেকে অ্যাপ্রক্স 3টে, ওই কাছে পিঠে আশেপাশের টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। মেষ কালকে এজেড বা সিনিয়রদের শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না যেতে পারে, তো কোনো না কোনোভাবে আপনি এবং আপনার যারা এজেড পারসনস রয়েছেন, বাবা মা বা সিনিয়র, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে এবং কালকের দিনে কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। দ্বিতীয়ায় বৃহস্পতি রয়ে যাচ্ছে এই মুহূর্তে, আগামী কিছুদিন ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো কিন্তু মেষের ভালোর দিকে যাওয়ার কথা। ট্রাভেল কালকের দিনে ভালো যাচ্ছে, তুলায় চন্দ্র কালকে ট্রাভেল ভালো করাবে, অসুবিধা নেই আপনি মেষের মানুষ হলে। তো মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে কর্মগত দিক বা কর্মক্ষেত্রে প্রেসার বাড়বে, দায়িত্বটা প্রচুর রয়েছে এবং কিছু না কিছুভাবে চাপের জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। প্রশ্ন এটা যে করতে পারবো কি না, ইয়েস আপনি কাজগুলোকে কালকে করতে বা করে আসতে ঠিকঠাক মতো পারবেন। সো এক্সপেক্টেড আগামীকালকে মেষের মানুষ বা জাতক জাতিকাদের কাজ করা স্টেবল, এবং কিছু প্রেসার থাকছে, কিছু ক্ষেত্রে একচোখো ব্যাপার একটা আসতে পারে, অসুবিধা নেই। ওপর মহল মোটামুটিভাবে সাপোর্ট করবে, কিন্তু নিজের ধক দেখাতে হবে। লাক পুরো মাত্রায় সাপোর্টে নেই, সো নিজে কেয়ারফুল থেকে কাজগুলো করুন। ব্যবসা গড়পড়তা চলছে, ব্যাপক হচ্ছে বলতে পারছি না, গড়পড়তা বা অ্যাভারেজ একটা ফল, লিমিটেড একটা ফল দিচ্ছে, ওর মধ্যে আপনাকে পোষাতে হবে। দাম্পত্য জীবনে ইমোশন কাজ করতে পারে, ইমোশনাল বন্ডিং ঠিকঠাক রাখলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। এই মুহূর্তে প্রেম মেষ রাশির জন্য খুব একটা ভালো নয়, ইনক্লুডেড আগামীকালকের দিনে, মানে এই মুহূর্তে মানে আগামীকালকের দিন অ্যাকচুয়ালি। সন্তান সুখ ভালো এবং বিদ্যাস্থান স্টেবল। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে পরিবার পরিজন, পরিবারের মানুষগুলোর সাথে বন্ডিং বা রিলেশনশিপ ঠিকঠাক রেখে চলতে পারছেন বা ঠিকঠাকভাবে নিয়ে চলতে পারছেন, অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মানুষ হলে এই নক্ষত্রটার ক্ষেত্রে না কি বলবো, বুঝতে সময় লাগবে, ধরতে সময় লাগবে, সব কিছুতে পিক আপটা নিতে সময় লাগবে। ভরণী নক্ষত্র প্রিপ্ল্যান্ড থাকা উচিত, মোটামুটি একটা ছোকে এগোনো উচিত। কৃত্তিকা মানে আপনার যখন কৃত্তিকা নক্ষত্র, শরীর ভালো যাচ্ছে না, খেয়াল রাখুন, হেলথ
লক্ষ্য রাখুন, এনার্জি লস হতে পারে বা এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে বা হতে পারে। নেক্সট রাশির নাম বৃষ রাশি, অর্থাৎ আমি মেষ, আমার বৃষ রাশি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে হয় আমার, মানে আগের রাশি বলতে বলতে পরের রাশিতে ঢুকি, তো কিছু ক্ষেত্রে ওই বৃষ বলতে বলতে মেষ বেরিয়ে যায় মুখ দিয়ে, ফ্লোটা চলে, খেয়াল থাকে না অনেক সময়, হয় ভুলগুলো, যেগুলো ভুল সেগুলো তো ভুলই হয়, এটা আমার। তো নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে 9:25 থেকে 1:45 শুভ সময়, 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। 1টা থেকে 3:15 বৃষ, কালকের দিনে কিন্তু দিন খুব একটা ভালো নয় এবং দৈব ফরে নেই। আমার ও আমার পরিবারের হেলথ ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে। আগ বাড়িয়ে কিছু করতে কালকে যাবেন না, যেগুলো দায়িত্ব ধীরে সুস্থে এবং অ্যালার্ট থেকে কাজ করতে হবে। ধীরে সুস্থে চলছি, অ্যালার্ট থেকে চলছি এবং দেখে শুনে চলছি। কোনো না কোনোভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ বা হায়ার অথরিটিস আমার এগেনস্টে যেতে পারে বা তাদের সাথে গণ্ডগোল হতে পারে। সো আমি কিন্তু একটু চাপে রয়েছি কালকের দিনের জন্য। ভীষণ মানুষ হলে, জাতক জাতিকা হলে দেখে শুনে চলুন, আর্গুমেন্টে না যান, তর্কে না যান। এই ব্যাপারটা, পরিস্থিতি আমার এগেনস্টে, ধীরে সুস্থে কাজ হচ্ছে এবং এটাকে ফলো করতে হবে। যেচে কিছু করতে গেলে, দেখাতে গেলে, শো অফ করতে গেলে অসুবিধা রয়েছে। বরং বৃষর বিজনেস তুলনামূলকভাবে কালকের দিন ভালো চলছে। দাম্পত্য জীবনে কালকের দিনে কিন্তু একটু অসুবিধা রয়েছে, টিউনিং ম্যাচ করছে না। প্রেম ভালো, পরিবারের সাপোর্টটা পাবেন। হাউসওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাচ্ছেন, তো এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যার্থীরা শুভ ফল পাবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। কালকে সব ক্ষেত্রে মুভমেন্টটা একটু স্লো থাকুক, একটু দেখে শুনে চলুন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে মরীচিকার পিছনে ছুটবেন না। আনএক্সপেক্টেড কিছু ঘটার চান্সেস খুব কম। রোহিণী নক্ষত্র জাতক বা জাতিকারা, লিমিটেড লোকজন, লিমিটেড সঙ্গ বেটার রেজাল্ট দেবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে মৃগশিরার দৈব সাপোর্টে নেই, তো দেখে চলা উচিত। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে, আপনি যখন বৃষর মানুষ, হালকা সবুজ চলবে, 2 চলবে। মিথুন রাশি হলুদ চলবে, কালকের দিনে 3 চলছে। কালকের দিনে 9:20 থেকে 12:50 অ্যাপ্রক্স চলতে পারে। 1:10 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির জলের মতো অর্থব্যয়, এনার্জি লস হওয়া, মেন্টাল স্যাটিসফ্যাকশান নষ্ট হওয়া এবং কি বলুন তো, ওই খিঁচড়ে থাকা বলে না, মুডটা অফ রয়েছে, খিটখিটে ব্যাপার, ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, এই ব্যাপারটা তো মানসিক একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীরও ভালো, আমি ভালো আছি, আমার বাবা মা ভালো আছেন, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। নিজের মতো করে কাজ করুন, বেশি জনকে ইনভলভ না করুন এবং টাইম টেকিং ব্যাপারটা যাক, সময় নিন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট দেবে। তাড়াহুড়ো করে খুব এনার্জি নিয়ে আমি শুরু করছি, দেখা যাচ্ছে সেই এনার্জি থাকছে না 10 মিনিট পর। পরিস্থিতি ফরে রয়েছে, দৈব মোটামুটি ফরে রয়েছে, কিন্তু আমার উদ্যমে ঘাটতি, আমার এনার্জিতে ঘাটতি বা এই জায়গাটা হতে পারে। সো মিথুনকে এই জায়গাটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। মিথুন চলতে গিয়ে কালকে প্রবলেম দাঁড়াচ্ছে, এটা ঘটনা। দৈব সাপোর্ট করবে, ব্যবসাও ভালো, কিন্তু দেখবেন আপনার মুখের ভাষা বা অ্যাটিটিউড, দেখুন বুঝি, আমরাও তো থাকি, এটা হয় যে সবসময় মানুষের মাথা ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, সব মানুষ ভালো হয় না, কিন্তু হ্যাঁ, তো একটু রয়ে সয়ে চলাটা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। এবং সবাইকার সাথে যে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হবে তা তো নয়, সব মানুষের সাথে বন্ডিং নাই হতে পারে। কালকের দিন এটাকে ফলো করুন। কিছু মন্তব্য, কোনো কমেন্ট পাস একটু দেখে করবেন। দাম্পত্য জীবন ঠিক রয়েছে, প্রেমও ভালো, পরিবারের সাথে ওই প্রবলেমটা চলতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই স্ট্রাগলটা হতে পারে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা মনোযোগের অভাব, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকারা, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বন্ধু দেখে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো ঝামেলায় থাকবেন না, কাজ স্মুথ থাকছে। পুনর্বসু নক্ষত্র, বেশি টেনশন নিয়ে কিছু করবেন না, হবে না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে লালের ওপর লাল প্যাটার্নগুলো ইউজ করা যাবে। কালকের দিনে যাবে। কালকের দিনে কাকে ডাকবেন আপনারা জানেন, হনুমানজিকে আমরা ডাকবো। 9:10 থেকে 9:10, ওই 9:45 এখান থেকে প্রায় 1টা শুভ সময়। 1:15 থেকে 3:05 আমরা দেখে ব্যবহার করছি।
কর্কটের প্রবলেম হচ্ছে কালকে পরিবার হসপিটাল হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, পরিবার নিয়ে মাথা ব্যথা, 4th হাউসে চন্দ্রের অবস্থান, পারিবারিক শান্তি নষ্ট হওয়া, স্ট্রেস বেড়ে যাওয়া এটা থাকছে, মেডিকেল এক্সপেন্স হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে, অফিস পজিটিভ রেজাল্ট দেবে, কালিগ বা বন্ধুত্ব আমি ধরলাম 20 জন কালিগ রয়েছে, 15-16 জন আমার ফরে দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা, এবং কাজের ফ্লো বাড়তে চলেছে, কাজের গতি প্রকৃতি বা গতি এগোনো এই জায়গাটা কিন্তু দাঁড়াচ্ছে। সো আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা, কালকে পজিটিভ ওয়ার্ক, ভালো ওয়ার্ক হচ্ছে, কিন্তু ফ্যামিলি লাইফ দেখুন দাম্পত্য ঠিক রয়েছে, প্রেম অ্যাভারেজ চলবে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না বন্ধুরা, বিজনেস কাস্টমার পেতে সমস্যা হবে, কাস্টমারদের ইচ্ছা পূরণ বা ওনারা যেগুলো চাইছেন সেই জিনিসগুলো দিতে সমস্যা হতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন, পারিবারিক জীবন খেয়াল রাখুন, কর্মক্ষেত্র স্টেবল, আপনি হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, আপনি পরিবারের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ভালো, লিগাল কোর্ট কাছারি, জমি জায়গা, প্রতিবেশী এগুলো নিয়ে খুব বেশি অসুবিধা নেই আমি যখন কর্কটের মানুষ। সো সামগ্রিকভাবে কর্কটের একটা স্টেবল দিন, কিন্তু পরিবার নিয়ে একটা টেনশান, স্ট্রেস, হতাশা বা এগুলো থাকছে, কিছু ক্ষেত্রে একটু রিলেশনশিপ নিয়ে চাপ হতে পারে, মানে পরিবারের সাথে পরিজনদের সাথে এই ব্যাপারটা চাপ হতে পারে কিছু জনের ক্ষেত্রে এটা। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, অর্থর ব্যাপারে সাবধান, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মসিদ্ধি, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কথা বলা যাবে। নেক্সট রাশি সিংহ, আমি যখন সিংহের মানুষ, সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 7, কালকের দিনে অরেঞ্জ ইয়েলো, সিংহ রাশি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। সিংহ রাশির মানুষজন হলে 9টা 5 মিনিট থেকে 1টা বাজতে 10 অ্যাপ্রক্স 12টা 50 শুভ সময়। আপনি সিংহের মানুষ হলে 1টা 15 থেকে 2টো 55 3টে বাজতে 5 দেখে ব্যবহার করছেন। প্রথম কথা বলি, সিংহর শরীর এবং সিংহর পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাবো। তো শরীর বা স্বাস্থ্যর জায়গা উন্নতি, স্বাস্থ্যোন্নতি বলতে পারি, এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, কোনো ডিল, কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনাকাটি ভালো চলছে। ট্যুর বা ট্রাভেল, ট্যুরিজম বা ট্রাভেল কালকের দিনে বেগ দেবে, তো কোনো ঘোরা বেড়ানো, কোনো ট্রাভেল করা এটা খুব একটা ভালো নাও হতে পারে। কালকের দিনে বড় কিছু অ্যাচিভমেন্ট আসতে পারে, বড় কোনো কার্যসিদ্ধি হতে চলেছে, ভ্যালুয়েবল, আপনার ভ্যালু ক্রিয়েট হওয়া এবং ভ্যালুয়েবল কোনো কাজ হতে চলেছে। সো কালকে সেই ইনভলভমেন্টগুলো জরুরি, ফ্রন্টে দাঁড়িয়ে থাকা জরুরি, এবং চেষ্টা করতে হবে যেখানে যেখানে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করার, ইনক্লুডিং বিজনেস। ভালো লেভেলের ব্যবসা হচ্ছে, ভালো কাস্টমারদের সাথে ডিল হচ্ছে বা বিজনেস হচ্ছে, দাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দাম পাবেন আপনার। তো দামটা বার করুন, দামটা বার করার চেষ্টা করুন, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আছে কালকের দিনের জন্য। আগামীকালকের দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক, খুব ভালো নয়, ঠিকঠাক বলতে পারি, প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কিছু কিছু দিন থাকে আমরা যতই করি মন পাওয়া যায় না, সেই দিন হতে চলেছে পরিবারের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুত্ব ভালো বা বন্ধু বান্ধবীদের সঙ্গ কালকের দিনে ভালো চলছে, দৈব মোটামুটি ফরে দাঁড়াচ্ছে। তো সিংহ আদায় করে নিতে হবে, দাম আদায় করে নিতে হবে, এবং আপনার কাজ আপনার পরিচয় হবে কালকের দিনে, অসুবিধা নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই। মঘা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন, পূর্ব ফাল্গুনি কন্ট্যাক্টস বাড়াবেন, উত্তর যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো বাড়ানো, উত্তর ফাল্গুনি নক্ষত্র, নিজের হাতে কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ হলে যে কোনো লাইট সেট কালকে চলবে, এবং কালকের দিনে কন্যার জাতক বা জাতিকারা চাপ যখন নেবেন তখনই কিন্তু চাপ বাড়বে। 9টা 25 থেকে 12টা 40 শুভ সময়, 1টা থেকে 3টে ওই 25, 26, 24 এই সময়টা দেখে ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই, আমার ও আমার ফ্যামিলির শরীর বা হেলথ ঠিকই আছে, ফাইন্যান্সিয়াল দিকও ঠিক আছে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বাধ্য ছাত্র হন, যেটা বলা হবে করুন, এক্সট্রা দেখাতে যাবেন না। আমি ক্লাস 10-এর অঙ্ক পারি, দেখানোর দরকার নেই। আমি পড়াচ্ছি ক্লাস 2-এর বাচ্চাকে, তো আমি ক্লাস 2-এর বাচ্চাগুলোকে ওই অঙ্কগুলো করাই, এইটা হচ্ছে ঘটনা।
কালকের দিন যখনই আপনি চাপ নেবেন, এক্সট্রা কিছু করতে যাবেন, সেটা প্রবলেম দেবে। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, দিনটাকে পজিটিভলি পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এবং তর্ক আর কিছু লোকজন যারা সব জানে তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। কালকে বিজনেস পার্ট ভালো এবং তুলনামূলকভাবে লোকজন আসা যাওয়া, আসতে থাকা যেতে থাকা, এই ব্যাপারটা চলতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, প্যারেন্টস বা বাবা মা তাদের সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্টও কম বেশি পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও একটু বাটারিং করতে হবে, ঠিক আছে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনায় মনোযোগ থাকছে না, মনোযোগের অভাব হচ্ছে, খেয়াল রাখতে হবে কালকের দিনের জন্য। আপনি যখন কন্যা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এই ধরনের ব্যাপার স্যাপারগুলি অসুবিধা নেই। সো অফিসে একটু আরামসে চলুন, আর একটু টাইম দেখুন, টাইম মেনটেন করুন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে মিষ্টি মুখে থাকা উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে, হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু লোককে গ্রিপে রাখা উচিত। চিত্রা নক্ষত্র যখন আপনার, মানে আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হলে কালকের দিনে স্ট্রাগল বাড়বে, একটু খেয়াল রাখুন। তুলা, লালে থাকুন না, একে থাকুন, দিন অত্যন্ত শুভ, ভাইবস অত্যন্ত ভালো এবং ধরা দেবে, এটা ঘটনা। 9টা থেকে 1টা 13, 14, 15 চলবে, 1টা 20 থেকে 3টে 5 দেখে ব্যবহার করবেন তুলার মানুষ হলে। আমি গত সপ্তাহে একজন শিল্পীর সাথে কথা বলছিলাম, সে বেশ ভালো লেভেলের শিল্পী, ভালো জায়গায় বাজান বা এরকম কিছু করেন, বাজান। তিনি আমাকে বলছেন, আমি বলছিলাম যে আচ্ছা ভালো সুর তুলতে গেলে কী করতে হয়? বলছে প্রণয়বাবু, সুরের পেছনে ছুটবেন না, সুর আপনার পেছনে ছুটবে, আপনি শুধু প্র্যাকটিস করে যান। মানে কথার কথা, আপনি মানে কেউ একজন প্র্যাকটিস করুক, সুর তার পেছনে ছুটবে। সুর, জল তেষ্টা পেলে আমরাই জলের কাছে যাব, জল আমাদের কাছে কোনোদিন আসে না, এইটা তার কথা ছিল। তো এই জায়গাটা কাজ কালকে আমার কাছে এসে ধরা দিচ্ছে, আমি সেইভাবে সেট আপটা রেডি করে কাজগুলো করি এবং প্রস্তুতি রাখি, নিজেকে ঠিকমতো প্রিপেয়ার রাখি। কালকে ভালো লেভেলের ভালো কাজ হচ্ছে, লাক সাথ দিচ্ছে তুলার জাতক বা জাতিকাদের। দুটো জিনিস, এক হচ্ছে কোনো অহেতুক টেনশন আর বড্ড বেশি তাড়াহুড়ো করা, এই জায়গাগুলো আপনাকে চেক করতে হচ্ছে। হেলথ ভালো হবে, ফাইন্যান্সিয়াল দিক কিছুটা ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ব্যবসাগত দিক কিন্তু বন্ধুরা কালকের দিনে তুলার ক্ষেত্রে খুব একটা ভালো চলছে না। চাকরি ক্ষেত্র স্টেবল এবং কিছু মানুষ থাকবে, মানে বাধ্য হবে যে আপনার কাছে ঝুঁকতে বা আপনার পোস্ট বা আপনার পাওয়ার এগুলোর কাছে ঝুঁকতে। সো আপনি কাজ ভালো করছেন এবং অনেকটা কাজ এগোচ্ছে। বেশি জনের ওপর নির্ভরতা দেখাবেন না, নিজের ক্ষমতার ওপর নির্ভরতা দেখানো, দৈব ঠিক আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখা বেটার। দাম্পত্য জীবন ঠিক নেই, মোটামুটি চলছে, প্রেম ভালোবাসায় সাফল্য রয়েছে। তো প্রেমিক বা প্রেমিকা তুলা রাশির মানুষ কালকে বেটার রেজাল্ট, পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। আইনি জটিলতা নিয়ে সমস্যা নেই, সন্তান নিয়ে একটু ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের চালচলন, কথাবার্তা, এগুলো নিয়ে একটু ভোগান্তি। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা যথেষ্ট বেটার কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা পজিটিভলি ম্যানেজ করতে পারছেন, পজিটিভলি। সো কালকে আপনি তুলার জাতক বা জাতিকা ভালোভাবে চলুন, সুন্দরভাবে চলুন এবং স্ট্রেস ঝেড়ে ফেলে একদম ঠান্ডা থেকে কাজগুলোকে ধীরে সুস্থে এগোন, অনেকটা কাজ হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, ওপর লেভেল বা ওপর মহলের সাপোর্ট প্রয়োজন হবে, তো তাদেরকে হাতে রাখুন। সাথী নক্ষত্র আর একটু কুইক হন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্ল্যানিং এবং সিদ্ধান্ত ভুল হচ্ছে, একটু খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের আগামীকালকের দিনে ব্যবহার করা উচিত 7। বৃশ্চিক আগামীকালকে ছাই, কালকে হনুমানজি। 9টা 15 থেকে 12টা 40 শুভ সময় বলতে পারি। 1টা 17 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক প্রথমত বুঝবেন যে হেলথগুলো কিন্তু অনেকটা ভালো। সো আমি বৃশ্চিক, আমারও আমার পরিবারের হেলথ স্টেবল যাচ্ছে, মোটামুটি ঠিকঠাক থাকছে, ঠিকঠাক থাকবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্রাভেল চলতে পারে। খুব বেশি পরিমাণ সতর্ক থেকে কালকের দিনে কাজ করতে হবে। কালকে বাধা পড়ছে, দৈব সাপোর্ট করছে না, এক কাজ রিপিটেশান আসতে পারে এবং
দিনের শেষে আমি 9টায় যেখানে ছিলাম 5টাতেও সেখানে রয়েছি, এই ব্যাপারটা চলছে। সো বৃশ্চিক রাশির কালকে মুভমেন্ট খুব স্লো, কাজ এগোনো, কাজের গ্রোথ বা প্রগ্রেস হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি বৃশ্চিকের ক্ষেত্রে আগামীকালকের দিনের প্রবলেম বা সমস্যা। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র নয়, এবং চাকরি ক্ষেত্রে লাক নেই, পরিবেশ পরিস্থিতিগুলো আমার সাপোর্টে নেই, সঙ্গে কোনো ফালতু ঝামেলা, কোনো অহেতুক অশান্তি ইত্যাদিতে জড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে। সো দেখে শুনে এবং নিজের একটা জায়গা তৈরি করে মেনটেন করাটা কিন্তু উচিত হবে, এটা কিন্তু ঘটনা। তো দেখুন বন্ধুরা, কালকের দিনে দাম্পত্যের সাপোর্টটা নিন, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট নিন, আমার মনে হয় প্রয়োজন পড়বে। প্রেম অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক রেখে চলুন, আর আপনি হাউস ওয়াইফ হলে ঠান্ডা মাথায় চলুন, শত্রুতা থাকছে কালকের দিনে। পারিবারিক জীবন, ভাই বোন বা এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো কালকের দিন খুব একটা বেশি স্টেবল হচ্ছে না। বারবার রিপিট করছি, দৈব সাপোর্টে নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। আইন, আদালত, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কালকে আপনাকে বড় রকমের চাপ বা বড় রকমের প্রবলেম দেবে না। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, এজেন্টদের থেকে সমস্যা আসতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্লো হলেও কাজ কমপ্লিট হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কারুর ব্যাপারে থাকবেন না, কারুর ব্যাপারে, কারুর এগেনস্টে এই জায়গাগুলোয় থাকবেন না, এটা একটু ফলো করুন। তো বৃশ্চিক গেল। শিব যোগ কালকে, অবশ্যই শিব যোগ, হনুমানজিকে আমরা প্রত্যেককে ডাকবো। পরের রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ হলে কালকে হলুদে থাকবেন। ধনু রাশির জাতক বা জাতিকারা অ্যাংজাইটি এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় প্রবলেম, স্ট্রেস এবং কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। ধনুর জাতক বা জাতিকারা হলুদ 2 এবং হনুমানজি 9:12 থেকে 12:55-56 দেখে ব্যবহার ভালোভাবে ব্যবহার করবেন। 1:10 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। ধনুর জাতক বা জাতিকারা প্রি প্ল্যান্ড হয়ে একটা টার্গেট সেট করে, কিছু হিসাব করে কাজগুলোকে করা উচিত। পুরো মাত্রায় আমার প্ল্যানিং থাকবে যে ভাই এইভাবে এইটা ছকে নিতে হবে, কালকের দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিচ্ছে। আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথ মোটামুটি চলছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল বলতে পারি, অ্যাভারেজ চলছে, খুব হাইফাই নয়, চলে যাচ্ছে। ট্যুরগুলো ভোগাবে কালকে, এক জায়গায় বসে এবং নিজের ভরসায় চলা উচিত। কালিগুলা সুযোগ নিতে চাইবে, ওপর মহলে সাপোর্ট করছে, কিন্তু আশেপাশের লোকজন, এই টেবিলে আমি রয়েছি, এই টেবিলের লোকটা, এই টেবিলের লোকটা, এই জায়গাটা কিন্তু কালকে খুব একটা ভালো নয়। ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ধনুর ক্ষেত্রে খুব একটা ভালো চলছে না। সো বন্ধুরা, আপনি ধনু এই জায়গা বা এই দিকটা দয়া করে একটু লক্ষ্য রাখুন, বা একটু বুঝে শুনে, একটু দেখে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ। দাম্পত্য সাপোর্ট রয়েছে, অ্যাংজাইটি কাজ করছে, তো আপনি চেঁচামেচি করতে পারেন, একটুতেই হাল ছেড়ে দিতে পারেন, এটা হতে পারে। প্রেম ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, চালিয়ে নিন। হাউস ওয়াইফ হলে চলছে ভালো। এজেড সিনিয়র বয়স্ক মানুষগুলো ঠিকই আছেন, বাচ্চাগুলো ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। আইন ঠিক আছে, বিদ্যা ঠিক নেই। আইন, আদালত, কোর্ট কাছারি আশা করছি প্রবলেম হবে না, বাট এডুকেশনের জায়গা হচ্ছে না ঠিক মতো, তো এটা একটু খেয়াল রাখবেন। মূলা হলে কিছু পারিবারিক অশান্তি আসবে। পূর্বসারা নক্ষত্র, ভুল খাতে ইনভেস্টমেন্ট, ভুল খরচা বেড়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু একটু লেট হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। সব কাজে কোনো একটু লেট হচ্ছে, খেয়াল রাখবেন। তো নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকরের জাতক বা জাতিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। রেড এবং কালকের দিনে অবশ্যই কালকের দিনে 9 নাম্বার 9 কালকে হনুমানজিকে আমরা ডাকবো। 9:10 থেকে 1টা শুভ সময়, একটা ওই 16-17 15 ধরুন, 2:50 দেখে ব্যবহার করবেন। কালকের দিন মকর রাশির জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট পাচ্ছেন, পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্ট করছে। খারাপ হতে হঠাৎ দেখা যায় একটা দিন খুব ভালো হয়ে গেল, সেই ব্যাপারটা কালকের দিনে কাজ করছে আপনি মকরের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, প্রথম কথা বলি, মকরের ফ্যামিলির হেলথ খুব একটা ভালো নয়। আমার হেলথ ভালো, আমি মকর, আমার হেলথ ভালো। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, ট্রাভেলও চলতে পারে। মকর
ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকুন, অনেকটা কাজ এগোতে হবে, যে কোনো কাজে হাত দিতে পারেন, কাজে এগোবে। হ্যাঁ, এবার যে ফিল্ডে আছেন তার সেরকম টেনশন রয়েছে, চাপ রয়েছে বা এগুলো রয়েছে, কিন্তু প্রশ্ন তো এটা কাজ হবে কি না, কাজ অবশ্যই হবে। কালকে মকর জাতক বা জাতিকা বা মানুষজন হলে কথা এগোনোর দিন এবং সামনে থেকে দাঁড়িয়ে কাজ করার দিন। তো বন্ধুরা এটাকে ফলো রাখুন, আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। দেখুন, ব্যবসায় উন্নতি রয়েছে। ধরুন 10 জন লোক হোটেল চালায়, আপনিও হোটেল চালান, তাদের থেকে আপনার হোটেল তুলনামূলকভাবে ভালো চলবে, এটাই তো বিজনেস চলবে। দাম্পত্য ভোগান্তি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক না থাকা, প্রেমজ সম্পর্ক ভালো থাকা, সন্তান সুখ ভালো থাকা, এবং আপনি হয়তো গামছা নেংড়ানোর মতো নেংড়ানো হলেও আপনি পরিবারের প্রতি কর্তব্য ভালোভাবে করছেন, আপনি হাউস ওয়াইফ হলেও। বাট দাম্পত্য জীবনের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। কালকে সব মিলিয়ে কাজ ভালোভাবে এগোচ্ছে, ইনক্লুডিং এডুকেশান খারাপ নয়, সন্তান চলছে, বাচ্চাগুলো ঠিকই আছে, খুব বেশি অসুবিধা বা চাপের জায়গা নেই। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস তৈরি করতে হবে। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড্ড বেশি মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভর ক্ষেত্রে ইয়োলো সেট, কুম্ভর ক্ষেত্রে 8 সংখ্যা, কুম্ভর ক্ষেত্রে হনুমানজিকে ডাকা। 9:20 থেকে 12:55 শুভ সময়, 1:10 থেকে 3টা দেখে ব্যবহার করছেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকে দৈবের সাপোর্ট পাচ্ছেন না, সো কালকে এই রকম জায়গায় রয়েছে, প্রেশারটা অনেকটা নিজের ক্ষমতা বা নিজের বুদ্ধিমত্তার দ্বারা প্রেশারগুলোকে হ্যান্ডেল করার জায়গা রয়েছে। সো অনেক বেশি ঠান্ডা থাকা, ডিপলি ভাবা উচিত। কালকে গুরুত্বপূর্ণ কাজের পাঠ হচ্ছেন, সো বা গুরুত্ব বাড়ছে বা ইম্পর্টেন্ট কাজগুলো আসতে চলেছে, এটা ব্যাপার। সো স্ট্রিক্ট থাকুন, প্রেজেন্ট থাকুন। লাক ঠিকমতো সাপোর্ট দিচ্ছে না, নিজের যোগ্যতায় কাজ বার করতে হবে, তার জন্য প্রেশার নিতে হবে। 100 পাওয়ার জন্য 110-এর পরিশ্রম দিতে হচ্ছে। হেলথগুলো ভালো, লাভ সাথ নেই, ইনভেস্টমেন্ট করবেন না, বড় কেনাকাটি করবেন না। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্যুর করছি, কোনো ট্রাভেল করছি বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, বেটার রেজাল্ট দিচ্ছে। ব্যবসা অল্প সময়ের জন্য হচ্ছে, 1 ঘন্টা বলতে পারি, মোটামুটি চলবে। চাকরি ক্ষেত্র স্টেবল, দাঁতে দাঁত চেপে লড়াই করেই বার করতে হবে, কারণ কুম্ভের এই মুহূর্তে পিঠটা দেওয়ালে কিন্তু ঠেকে রয়েছে। সো তারপর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। হাজব্যান্ড বা ওয়াইফ সম্পর্কটা ভালো রাখুন, কারণ ওই সাপোর্টটা পাবেন। পেরেন্টসদের সাপোর্ট একটু কম। আইন আদালত কোর্ট কাছারি স্টেবল। প্রেম অ্যাভারেজ চলছে, অশান্তি এলে কিন্তু অশান্তি ভোগাবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আপনি কালকে যে কাজটা করবেন অনেক বেশি মনোযোগ দিয়ে এবং নিজেকে মোটিভেটেড রেখে। বন্ধু বান্ধবী ভালো হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা কালকে বড় কথা এগোনো, কোনো বড় ডিল, এটা সাবধানে। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে শুনে এগোন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে একটু শত্রুতা আসতে পারে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, কারুর ব্যাপারে আপনি থাকবেন না, নিজের মতো বিজি থাকুন, নিজের ব্যাপারে থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনোভাবেই লাক সাথ দিচ্ছে না, তো বড় রিস্ক নেওয়া যাবে না। মীন রাশি, মীন ছাই মীন 2-1 হনুমানজি। 9টা থেকে 1:15 শুভ সময়, অনেকটা সময়। 1:20 থেকে 3টে 4-5 দেখে ব্যবহার করছেন। পেছন থেকে কাজ করা, লোক দিয়ে করিয়ে নেওয়া, কথা বলা এবং একটু পাওয়ার খাটানো, একটু শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা বেটার রেজাল্ট দেবে। নিজে খেটে, গরুর মতো, গাধার মতো খেটে বিশাল যে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, বিশাল বড় সাকসেস আসছে, এটা বলা যাচ্ছে না আপনি মিনের মানুষ হলে। মিনের শরীর, মিনের পরিবারের শরীর ভালো থাকলেও বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি। লোক দেখিয়ে ইনভেস্ট করবেন না, প্রয়োজনে খরচা করতে পারেন, অপ্রয়োজনে নয়, বড় ইনভেস্টমেন্ট নয়। ট্রাভেল ভালো হচ্ছে না। চেয়ারে বসে সাকসেস, কথা বলা, হাসি মুখ থাকা এবং একটু বেশি কথা বলতে হতে পারে, বোঝাতে হতে পারে বেশি। সো ম্যানেজারি করা বেটার এবং কিছু ক্ষেত্রে পাওয়ার খাটানো বেটার। আর কি বলবো,
দিন ভালো, করিয়ে নিতে জানলে কাজ আছে, দৈব সাপোর্ট করছে, ব্যবসাও শুভ। কিন্তু প্রেসার খুব বেশি নেবেন না কোনো জিনিসে, কোনোটায় খুব ডিপে ঢুকে যাচ্ছেন, সেটা কিন্তু ভোগাবে মিনের মানুষজন হলে, মিনের জাতক জাতিকা হলে। দাম্পত্য ভালো চলছে, প্রেমও মোটামুটি চলছে, সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক না চলতে পারে, আত্মীয় স্বজন, পরিবার, ভাই বোন, বন্ডিংগুলো, আপনি হাউসওয়াইফ হলেও যতই করছেন হয়তো নাম আসছে না, এই ব্যাপারটা। সো একটু করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, একটু ব্রেন ওয়ার্ক করুন, কোথা দিয়ে একটু শর্টকাট নেওয়া যায়, কোথা দিয়ে একটু, এই ব্যাপারটা দেখুন, বেটার হবে। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল ব্যাপার স্যাপার একটু বুঝে, স্পেশালি প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার একটু বুঝে, মাথা গরম করে কোনো কথা বলবেন না, আর যেগুলো বলবেন একটু ডিপ ভেবে বলবেন, ব্যাস হবে। পূর্ব ভাদ্রপদ, মীন রাশি, কোনো রকম রিস্কে যাবেন না। উত্তর ভাদ্রপদ, সিনিয়রদের পেছন থেকে কাজ করুন, এবং অবশ্যই মীনকালকে নিজেকে একটু হাইট রেখেই কাজ করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলোকে চুপি সারে, লুকিয়ে চুরিয়ে নয়, ঠিকঠাক লুকিয়ে চুরিয়ে বলছি না, মানে কন্ট্যাক্টসগুলোকে চাঙ্গা করতে হবে এনি হাউ। তো এটাই বেটার রেজাল্ট দেবে, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।